গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকে সবাই মিলে একটু মিষ্টি মুখ করা যাক। তো মিষ্টি মুখ করতে গেলে মিষ্টি বানাতে হবে। বানানোর জন্য যেগুলো দরকার সেগুলো চলো দেখা যাক, দেখতে থাকো বন্ধুরা। এখানে আছে বিট, যেটা নাকি অনেকেই কিন্তু পছন্দ করে না বিটটা খেতে, বলে গন্ধ বেরোয় বা কিছু। আর বাচ্চাদের কথা তো বাদ দাও, ওরা খেতেই চায় না। তো এটা দিয়ে আজকে একটা মিষ্টি আমি বানাবো। সঙ্গে আছে মিল্ক পাউডার, তোমার 3 চামচ, 4 চামচে 3 চামচ মিল্ক পাউডার। এই কাপের 1 কাপের থেকে একটু কম সুজি, এই কাপের 1 কাপ চিনি, রয়েছে লিকুইড দুধ, রয়েছে কাজু কিশমিশ আর 2 পিস এলাচ, সঙ্গে আছে ঘি। চলো দেখো, ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই যে বিটটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা যদি মনে করো গ্রেট করে নেবে সেটাও করতে পারো। তো আমি এই ছোট টুকরোটাকে মিক্সির জারে দিয়ে দিচ্ছি, দিয়ে রস করে জুস করে নিয়ে আবার ফিরে আসছি। তোমরা অপেক্ষা করো। দেখো বন্ধুরা, মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি বিটগুলো, আর তার সাথে লিকুইড দুধটা তোমাদের দেখালাম না, এটা সামান্য একটু এই জারে ঢেলে দেবো। তোমরা এই দুধের পরিবর্তে তোমরা জল দিয়েও এটাকে পেস্ট করতে পারো। তো আমি জল দিইনি, আমি দুধটাই দিলাম। এই কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস চলছে, সঙ্গে রয়েছে আমার ঘিটা আমি দিয়ে দিচ্ছি। ঘিটা কোনো মাপ হিসাবে আমি দিচ্ছি না, আমার সব কিছু এটা ওটা করি বলে আমার ঘিয়ের কোটোর মধ্যে একটা ব্রাশ থাকেই, তো আমি আন্দাজ করে একটু দিয়ে দিচ্ছি। তো আর এর মধ্যে কি জানো তো বন্ধুরা, যতটা ঘি দেবে ততটাই এর টেস্ট বেড়ে যাবে। তো আমি এখন এটার মধ্যে যেই দুটো এলাচ দেখিয়েছিলাম, সেই এলাচটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, শুধু দানাগুলো দেব। এবার দিয়ে আমি সুজিটা ভেজে নেব, পরে আবার ঘি দেব। তো সুজি ভাজিয়ে আমি, তোমরা দেখো তারপরে কি করতে চলেছি আমি। খুব একটা লাল হবে না, মিডিয়াম করে ভাজ। তোমরা যদি মনে করো বেশি করে বানাবে, তাহলে একটু বেশি পরিমাণগুলো বেশি করে নেবে। আমি অল্প করে, বেশি তো মিষ্টি খাওয়া উচিত না, তো মনে হলে একটু মিষ্টি বানাই, তো বিট দিয়ে তার জন্যই বানাচ্ছি। আর তোমাদের সাথে দেখো বন্ধুরা, আমার সুজি ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনিটা দিয়ে একটু নাড়বো। যখন নাড়তে নাড়তে দেখবে একটু ফুলকিটা ভারী ভারী মনে হচ্ছে, চিনিটা গলে আসছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে মিল্ক পাউডারটা। তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, পুরোটাই দিয়ে দেবো। যতটা দেবে খেতেও ততটাই স্বাদ হবে। এবার দিয়ে দেবো এই যে লিকুইড দুধ দিয়ে বিটটা পেস্ট করে নিয়েছিলাম, সেই জুসটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। কি অদ্ভুত লাগছে না দেখতে, লাল টকটক করছে একেবারে। এখন খুব ভালো করে নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। তো বন্ধুরা, আমার এই সুজিটা নাড়তে নাড়তে এই পর্যায়ে চলে এসছে। যখন দেখবে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, টাইট হয়ে গেছে, তখন তোমরা কড়াই থেকে নামিয়ে দেবে। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে নিই। আমি এই ট্রেটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে আমি সুজিটা ঢেলে নিয়ে সেট করব। দিয়ে ঠান্ডা হলে আমি আবার ফিরে আসছি তোমাদের সামনে, সবাই মিলে একসাথে মিষ্টি মুখ করবো, ঠিক আছে? ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ, হাতে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, দিয়ে হাতের সাহায্যে ঘি দিয়ে এরকম চেপে এই যে এইভাবে। তোমরা বেশি করে করলে পুরো ট্রেটা কভার হয়ে যাবে, আমি যেহেতু অল্প করেছি। আর ট্রে না থাকলে ছোট প্লেটের মতো করতে পারো। এবার এটা ঠান্ডা হবে, তারপর একটু সাজুগুজু করাবো, তারপরে একসাথে খাওয়া হবে। আমি গরম অবস্থায় এর মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি।
কাজু বাদাম, তাহলে পুরো বসে যাবে। খুব সুন্দর লাগছে দেখতে। কাজু আর দেবো না, এবার দেবো একটা করে কিশমিশ। তোমরা তোমাদের মনের মতো করে সাজিয়ে নেবে। এই আমি সাজুগুজু করিয়ে দিলাম, এটাকে এবার সেট হতে দেবো। এটা ঠান্ডা হয়ে গেছে, আমি কাটতে শুরু করে দিয়েছি। আর মানে লোভ সামলাতে পারছি না। আমি কিন্তু ভীষণ মিষ্টি ভালোবাসি, ভীষণ মিষ্টি ভালোবাসি। তো চলো দেখো, এগুলোকে কেটে নিচ্ছি। এবার এই প্লেটে উঠিয়ে এইভাবে তোমরা যদি মনে করো আর একটু ছোট ছোট করে কাটবে, তাও কাটতে পারো। এইভাবে আমি ছোট ছোট করে সব কেটে নেব। এবার একটু দেখো, এবার একটু খেয়ে দেখি। অসাধারণ। আমার নিজের রেসিপি নিজেই বলছি বন্ধুরা, অসাধারণ, জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। চলো বন্ধুরা, তোমরা একদিন এরকম করে বানিয়ে খাবে মিষ্টি, ভীষণ উপকারী এই জিনিসটা। তো আর দেরি কেন, তাড়াতাড়ি কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক, কমেন্ট আর শেয়ার। টাটা।